আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এবারের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। এবার বিএনসিসি কর্তৃক আয়োজিত দুঃসাহসিক অভিযান 2025 দুঃসাহসিক অভিযানে কি হলো সেটা নিয়ে এবারের সম্পূর্ণ ভিডিও। তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। সরকারি ব্রজলাল কলেজের 3টা প্লাটুন থেকে মোটামুটি 70 থেকে 75 জন ক্যাডেট আমরা এই দুঃসাহসিক অভিযানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার এই 3টা স্পট সিলেক্ট করা হয়েছিল। পথে যাওয়ার সময় আমরা সিনিয়রদের সাথে ও জুনিয়রদের সাথে অনেক মজা করেছিলাম। এখন বাজে 12টা 22। এখন আমরা আছি কুমিল্লায় অন্ধকার ফুড গ্যালারিতে আছি আমরা। সবাই খাচ্ছে, আমাদের খাওয়া শেষ। অবশেষে আমরা রাঙামাটি পৌঁছে যাই। রাঙামাটি পৌঁছানোর পর আমাদের জন্য একটি মোটেল বুক করা হয় এবং মোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা রাঙামাটি ঘোরাঘুরির উদ্দেশ্যে রওনা দিই। ঘোরাঘুরি শুরু করার আগেই আমরা আমাদের সকালের নাস্তা সেরে নিই। বিএনসিসি একটি শৃঙ্খলিত বাহিনী হওয়ার কারণে আমরা যেখানেই মুভ করি না কেন সেখানেই আমাদেরকে শৃঙ্খল অবস্থায় মুভ করতে হয়। রাঙামাটি আসার পর প্রথম স্পট ছিল সুবলং পাহাড়, যেটা 2000 ফুট উঁচু, যার উপরে রয়েছে সেনা ক্যাম্প ও টিএনটি টাওয়ার। সুবলং পাহাড়ে ওঠার সময় আমার যে কি অনুভূতি ছিল সেটা বলে বোঝানো সম্ভব না। অনুভূতি কি শেষ পর্যন্ত ওঠার পরে? না শেষ হয়নি। স্যার অনুভূতি কি স্যার? অনুভূতি সেই এখনো কোনো কষ্ট নেই। অনুভূতি স্যার অনুভূতি কি স্যার? অনুভূতি খুব ভালো। ঠিক আছে, এখনো উঠতে হবে বহু দূর, এখনো পাহাড়ের উপরে এখনো বহু দূর উঠতে হবে, এখনো বহু দূর। আপনি এখানে বসে কেন? গাইড তো থাকে সামনে স্যার। প্রায় 5-7 মিনিট ধরে হাঁটতেছি আর উপরে উঠতেই আছি।
আর কত দূর কি মনে হয়? শেষ দেখতেছি না, তবুও শেষ পর্যন্ত আমরা যাবই ইনশাল্লাহ। ইনশাল্লাহ এখনো সামনে এখনো সিঁড়ি আছে। অবশেষে আমরা পুরো পর্যন্ত চলে আসছি। এখনো আসছে, কুটি কুটি করে অনেকে আসছে। তো ঘোরাঘুরি শেষ, এখন নামবো নিচে। সুবলং পাহাড় থেকে সবাই এখন নিচের দিকে। দীপঙ্কর স্যার এই মুহূর্তে একটা দুর্ঘটনার থেকে বেঁচে গেল, তাকে সাপোর্ট দিচ্ছে তামিম স্যার। সুবলং পাহাড় থেকে আমরা এখন নিচের দিকে যাব, তারপর যাবো আমরা বৌদ্ধ মন্দিরে। ঘোরাঘুরি শেষে আমরা আবারও বোটের দিকে যাচ্ছি। সুবলং পাহাড় থেকে নামার পরে আমরা বৌদ্ধ মন্দিরে যাওয়ার জন্য অগ্রসর হই। বৌদ্ধ মন্দির ঘোরাঘুরি করার পরে বৌদ্ধ মন্দিরের নিচে থাকা মার্কেটে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি। বৌদ্ধ মন্দির থেকে আসার পরে আমরা চলে এলাম ঝুলন্ত ব্রিজে। এখন আছি ঝুলন্ত ব্রিজের উপরে।
চূড়ান্ত ব্রিজ থেকে আসার পরে আমরা মোটেলের দিকে চলে যাই। বাস না আসার কারণে আমরা রাস্তাটা হেঁটেই চলে যাই, যার কারণে আমরা রাঙামাটি মানুষের জীবনযাপন খুব কাছ থেকেই দেখতে পাই। আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। তো আমরা মোটেল আছি, মোটেল জর্জে। সারাদিন ঘোরাঘুরির পর আমরা রিল্যাক্সের জন্য রাতে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করি। ఏది పామా తెలియలేమండి సార్ పాతులాగా తెలియలేమండి পরদিন খুব ভোরে আমরা রাঙামাটি ছেড়ে চলে যাই বান্দরবান যাওয়ার উদ্দেশ্যে। ভিডিওর বাকি অংশ খুব দ্রুতই চলে আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।